ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে সার্কুলারটা দেখব এটা মহিলা বিষয়ক অধিদপ্তরের একটি সার্কুলার। এখানে মোট 6টা ক্যাটাগরিতে 731টা পদে শূন্য পদে তারা নিয়োগ দিয়েছে। আপনি যদি এখানে আবেদন করতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আমি শেষ পর্যন্ত আপনাকে দেখিয়ে দেবো কিভাবে আবেদন করবেন এবং আরো কি কি পদ্ধতি রয়েছে সেই সকল বিষয়গুলো আপনি এই ভিডিওতে জানতে পারবেন। তার আগে আপনাদেরকে একটু জানিয়ে রাখি, আমাদের এই চ্যানেলে আপনি একটু প্রয়োজনে আরো সার্কুলার আছে, আপনি চাইলে দেখে আসতে পারেন। যেমন কারিগরি অধিদপ্তরের সার্কুলারটি দেওয়া আছে, এনজিও পদের দেওয়া আছে 548টা পদে, সেনাবাহিনীরও সার্কুলার দেওয়া আছে, আনসার পদেরও আছে এবং আরো কিছু সার্কুলার আছে। আপনি চাইলে এগুলো ভিজিট করে আসতে পারেন এবং সেই সাথে যদি ভালো লাগে থাকে আপনি চাইলে একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। তো চলুন বিস্তারিত বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করি। তো প্রথমে তারা যে সার্কুলারটা দিয়েছে সেটি হচ্ছে আপনার পাটলিপিকার কম্পিউটার অপারেটর 13তম গ্রেডের বেতন স্কেল হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা। এটা যদি এখন আপনার যে বাজেট, বর্তমান যে বাজেট, এটা যদি পাস হয়ে যায় হয়তো বা এটা আপনি ডাবল বেতনও পেয়ে যাবেন যদি এই পদের জন্য আপনি আবেদন করে থাকেন এবং সেটার জন্য যদি সিলেক্টেড হন। এই পদে তারা লোক নিচ্ছে দুইজন দুইজন লোক নিচ্ছেন তারা। এবং শিক্ষাগত যোগ্যতাটা কি লাগতেছে দেখেন, ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে পরীক্ষায় 500, ইংরেজিতে প্রতি মিনিটে 80 শব্দ 60 লিপি গ্রহণ এবং 30 শব্দ বাংলায় আপনার 50 60 লিপি গ্রহণ এবং প্রতি শব্দ টাইপ করার গতি থাকতে হবে। ঠিক আছে, মানে বিষয়টা যেটা তারা বলতে চাচ্ছে, ইংরেজিতে প্রতি মিনিটে 80 60 লিপি গ্রহণ এবং 30 শব্দ হচ্ছে টাইপ করার জন্য, এবং বাংলায় হচ্ছে আপনার 50 শব্দ 60 লিপি গ্রহণ এবং 25 হচ্ছে টাইপ করার জন্য। ঠিক আছে, পরের স্যার পদটা আমরা একটু দেখি, পরের পদটা এখানে তারা কি বলছে। ট্রেড ইনস্ট্রাক্টর। ওকে, ট্রেড ইনস্ট্রাক্টরের জন্য তারা বলছে যে 13তম গ্রেডে 97 জন তারা এখানে নিচ্ছে। এখন আপনার এইখানে একটু খেয়াল করুন, দেখুন তাহলে বুঝতে পারবেন। এখানে তারা লোকটা যেটা নিচ্ছে, দর্জি বিজ্ঞান 53, তারপরে হচ্ছে বুটিক বাটিক 22, নকশি কাঁথা 22। ঠিক আছে, তো সব মিলায়ে এখানে বেশ ভালো একটা আপনার সার্কুলার তারা নিয়েছে, মানে এই টোটালটা মিলাই আপনার হচ্ছে 97 জন। মানে আপনার দর্জি বিজ্ঞান যদি আপনি হয়ে থাকেন, মানে যদি কোনো আপনার পড়াশোনা থাকে বা আইডিয়া থাকে, তাহলে আপনি 53 জন এখানে তারা নিচ্ছে। তারপরে বুটিক বাটিকে 22 জন নিচ্ছে, নকশি কাঁথার জন্য 22 জন নিচ্ছে। তো এখানে সরকার কর্তৃক অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট ট্রেডে ন্যূনতম পক্ষে ডিপ্লোমা এবং যে যে ট্রেডের ডিপ্লোমা কোর্স চালু হয় নাই সেই সব ক্ষেত্রে ন্যূনতম পক্ষে 10 বছরের অভিজ্ঞতার সনদপত্র মহিলা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। আমি একটু আপনাদেরকে জানিয়ে রাখি, মানে আপনি বিষয়টা এমন না যে আপনি এখানে শুধু মহিলারাই আবেদন করতে পারবে তা কিন্তু না, এখানে পুরুষ মহিলা উভয়ই আবেদন করতে পারবে। তো আপনি যে পদের জন্য নিজেকে ক্যাপেবল মনে করেন, তো আপনি সেটা যদি আবেদন করতে পারবেন। তবে যেখানে মহিলা উল্লেখ করে দেওয়া আছে অবশ্যই সেখানে তারা মহিলাই নেবে। তো পরের 3 নম্বর সার্কুলারটা যদি দেখি, এখানে দেখুন তারা এখানে নিচ্ছে 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর 14তম গ্রেডের জন্য 10,000 থেকে 24,000 টাকা প্লাস। এখানে নিচ্ছে 6 জন। এখানে বলছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় 500, ইংরেজিতে প্রতি মিনিটে 70 এবং 28 শব্দ টাইপ করার জন্য লাগবে এবং বাংলায় প্রতি মিনিটে 45 শব্দ 60 লিপি গ্রহণ এবং 25টা হচ্ছে টাইপ করার জন্য লোক নিচ্ছে। ঠিক আছে, তো পরেরটা দেখুন, ডে কেয়ার ইনচার্জ 14তম গ্রেডের জন্য এখানে নিচ্ছে তারা 25 জন। কিন্তু এখানে তারা বলছে দেখুন, স্বীকৃত বা প্রাপ্ত বোর্ড হইতে এসএসসি এইচএসসি পাস অথবা এসএসসি পাস এবং শিশু যত্ন কর্মসূচি এবং নার্সিং এ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। কেবলমাত্র মহিলা প্রার্থীদের বিবেচনা করা হবে। শুধু এই পদটাতে মহিলা তারা বিবেচনা করতেছেন। ঠিক আছে, এখানে পুরুষ আবেদন করতে পারছেন না। তো আদার্স গুলোতে যদি আপনি দেখেন, তো এগুলোতে আপনি আবেদন করতে পারবেন। যেগুলো উপরে যেগুলো ছিল, এখানে তারা বলেছিল যে মহিলা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে, বাট এইটাতে তারা বলছে যে মহিলা প্রার্থীদেরই বিবেচনা করা হবে। ওকে, ঠিক আছে, ফাইন, আমরা পরেরটাতে যাই। এখন এখানে তারা নিচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর 16তম গ্রেডের, এখানে নিচ্ছে 163 জন। মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ এবং প্রতি মিনিটে ইংরেজি 28 শব্দ, বাংলায় 20 শব্দ নিচ্ছেন। তারপরে নিচ্ছেন অফিস সহায়ক 20তম গ্রেডের জন্য 438। এইটার ভ্যাকেন্সিটা অনেক বেশি, এখানে মিনিমাম অষ্টম শ্রেণী পাস তারা নিচ্ছেন। তো আপনারা যা যা আপনার অষ্টম শ্রেণী পাস বা এসএসসি পাস বা ইন্টার পাস
তো সকল পদেরই কিন্তু তারা এখানে দিয়ে রেখেছেন সার্কুলার। আপনারা যে যে পদের জন্য আবেদন করতে চান চাইলে আপনার শিক্ষাগত যোগ্যতা দেখে আপনি এখানে আবেদনটা করতে পারেন। চলুন আরো বিস্তারিত যে জিনিসটা আছে সেটা আমরা দেখে নিই। এখানে বয়স সীমাটা তারা বলছে যে 18 থেকে 32 হইতে হবে যদি জুলাই মাসের 1 তারিখ থেকে হয়ে থাকে। তারপরে বলছেন, আমরা একটু নিচে যাই, এখানে বিস্তারিত আরো অনেক কিছু দেওয়া আছে, আপনি চাইলে এগুলো দেখে নিতে পারেন যে পরীক্ষার সময় আপনার কি প্রদান করা হবে কি না, ঠিক আছে, এই বিষয়গুলো এখানে আসলে উল্লেখ করা আছে। এবং এই সাইটটাতে গেলে আপনারা যে সার্কুলারটা দেখতে পাচ্ছেন এই সার্কুলারটাও পাবেন, প্লাস হচ্ছে আপনি আবেদনও করতে পারবেন। তো আবেদনের আপনার এখানে দেখুন, আবেদনের আপনাদের আমি ডেডলাইনটা একটু জানিয়ে দিই। আবেদনের জন্য পরীক্ষার ফি এবং জমাদান শুরু হবে 8/7/2026 সকাল 10টা থেকে, এবং অনলাইনে আবেদন জমাদানের শেষ তারিখ হচ্ছে 28/7/2024 তারিখ, মানে এই মাসের 8 তারিখ থেকে আবেদনটা শুরু হচ্ছে, ঠিক আছে। তো এবং শেষ হচ্ছে এই মাসেরই 28 তারিখ থেকে। আপনি যদি আবেদন করতে চান অবশ্যই টাইম এবং ডেটটা খেয়াল রাখবেন এবং সেই অনুযায়ী আবেদনটা করে ফেলবেন। তো ডেডলাইনটা এখানে দেখে নিয়েছেন আপনারা, এবং এটার জন্য আবেদন ফিটা আসলে কত হতে পারে আপনাদেরকে আমি বিষয়টি জানিয়ে রাখছি। তো এটার জন্য দেখুন এখানে তারা বলছে আবেদন ফি বাবদ 1 থেকে 5 নম্বর পর্যন্ত 1 থেকে 5 নম্বর পর্যন্ত পরীক্ষার ফি বাবদ 100 টাকা, মানে আপনার 112 টাকা 1 থেকে 5 নম্বরের জন্য লাগবে, এবং 6 নম্বরটার জন্য লাগছে হচ্ছে শুধু 56 টাকা। এবং যদি আপনি এই যে ক্ষুদ্র নৃগোষ্ঠী বা শারীরিক প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে আপনি 56 টাকা দিয়ে আবেদনটা করতে পারবেন। এবং আবেদনটা কিভাবে করবেন, তো এই বিষয়গুলো এখানে উল্লেখ করে দিয়েছে যে মেসেজের ফরম্যাট গুলো, ঠিক আছে। তো আপনি এই অনুযায়ী মেসেজ ফরম্যাট অনুযায়ী আর কি আবেদনটা করে ফেলবেন। এখন আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে আপনি সার্কুলারটা কোথায় পাবেন। সার্কুলারটা অ্যাকচুয়ালি পাবেন আপনি হচ্ছে এই যে dwa.teletalk.com.bd, এইখানে আসলে আপনি সার্কুলারটা পাবেন। অথবা আপনি যেটা করতে পারেন, তাদের অফিসিয়াল যে ওয়েবসাইটটা আছে, এটা অফিসিয়াল ওয়েবসাইটটা এখানে দেওয়া ছিল, আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিই। এটাও যে dwa.gov.bd, আমি এই সাইটটাতে একটু প্রবেশ করি। এইখানে গেলে দেখুন আপনি এখানে সবকিছু তাদের দেওয়া আছে। এই যে নিয়োগ বিজ্ঞপ্তিতে গেলে আপনি দেখতে পাবেন ফুল সার্কুলারটা এখানে দেওয়া আছে। তো ঠিক আছে, এটাতে গেলে আপনি পেয়ে যাবেন। এবং আবেদনটা কিভাবে করবেন আপনাদেরকে সেটা আমি দেখিয়ে দিয়েছি। আবেদনের লিঙ্ক আছে, আবেদনের লিঙ্কটা কিন্তু আলাদা, এটা আপনাদের সার্কুলারে দেওয়া আছে অলরেডি, ঠিক আছে। সো আপনি এই যে এই ডেটে এই লিঙ্কে ক্লিক করলে পেয়ে যাবেন, এবং এই যে সার্কুলারের লিঙ্ক এখানে দেওয়া আছে। তো এটা এখনো শুরু হয়নি, যেহেতু 8 তারিখ থেকে শুরু হবে সকাল 10টা থেকে। তো আপনি সে সময় পর্যন্ত অপেক্ষা করুন, এবং যদি আপনার ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।